সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়েছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে নির্বাসিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। তিনি দাবি করেছেন 1971 সালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত মানুষের সংখ্যা সর্বোচ্চ 20,000। স্বাভাবিকভাবেই এই বক্তব্যে ক্ষোভ আর প্রতিক্রিয়া তৈরি হয়েছে সর্বত্র। একটি বেসরকারি সংবাদ মাধ্যমের আলোচনামূলক অনুষ্ঠানে এই বিষয়টি উঠে আসে। আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি পিনাকির বক্তব্যকে কটাক্ষ করে বলেন, একজন বিকৃত মানসিকতার লোক নিয়ে কথা বলা আসলে সময়ের অপচয়। অনুষ্ঠানের সঞ্চালক উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে লেখক মাহবুব মোর্শেদও ব্যঙ্গ করে লিখেছেন, যদি শহীদের সংখ্যা 30 লাখ থেকে নামিয়ে 20,000 করা হয় তবে একদিন এমনও বলা হতে পারে যে মুক্তিযুদ্ধই হয়নি, অর্থাৎ ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে। মাসুদ কামাল অভিযোগ করেন, পিনাকি ভট্টাচার্য ইচ্ছাকৃতভাবে এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। তার ভাষায় উনি সবসময় বাংলাদেশের ভেতরে আওলা লাগাতে চান, আর আওলা লাগলে যার লাভ সেই দিকেই কাজ করেন। তিনি আরো বলেন, পিনাকির বিদেশ যাত্রা নিয়েও প্রশ্ন রয়েছে। অভিযোগ করা হয় তিনি বৈধ কাগজপত্র ছাড়া চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন, পরে থাইল্যান্ড হয়ে ফ্রান্সে পৌঁছান। মাসুদ কামালের প্রশ্ন, ইন্ডিয়ার মতো দেশের ইমিগ্রেশন ব্যবস্থা কি এতটাই দুর্বল, নাকি বিশেষ কোনো এজেন্সি তাকে সহযোগিতা করেছে? তার মতে এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থার সহায়তা ও বিপুল অর্থের যোগান। মাসুদ কামাল সরাসরি অভিযোগ করে বলেন, পিনাকি ভট্টাচার্য মূলত বিকৃত মস্তিষ্কের মানুষ, যিনি টাকার বিনিময়ে দেশবিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছেন। পুরো আলোচনায় স্পষ্ট হয়, শহীদের সংখ্যা নিয়ে নতুন করে বিতর্ক ছড়ানোর চেষ্টা কেবল ইতিহাস বিকৃতি নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে। আর এজন্যই অনেকে বলছেন, পিনাকির এই বক্তব্যের পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র।